এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। যাচ্ছি তার কাছে। সাব্বির, আমরা আপনার রিপোর্টটা দেখছিলাম এবং সেক্ষেত্রে দেখলাম যে তাদের আসলে জরিমানাও করা হয়েছে, এবং শুরুতে যদি একটু ছোট করে বলেন যে আসলে ঘটনা কি ঘটেছিল, জরিমানা বা কোন কোন কারণে করা হলো। আপনি জেনে থাকবেন যে আসলে 27 মে 6 নবজাতকের যে মৃত্যুর ঘটনাটি ঘটে তারপর থেকে কিন্তু আসলে আদ্দিন হাসপাতাল আলোচনায় এসছে, এবং এরপর আজ 5 দিন চলতে যাচ্ছে। এই 5 দিনের মাথায় আদ্দিন হাসপাতালে 3টি সংস্থা যৌথভাবে অভিযান চালায়। সেই সংস্থাগুলো হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তর। এই 3 সংস্থার যে অভিযান, সেই অভিযানে সেই হাসপাতালটিতে নানা ধরনের অসঙ্গতি উঠে এসেছে। আমরা যেমনটি দেখেছি বা ম্যাজিস্ট্রেটরা যেমনটি বলেছেন যে সেখানে রক্ত যে সংরক্ষণ করা হয় যে রেফ্রিজারেটরে, সেখানে কোনো ধরনের তাপমাত্রা দেখানোর জন্য বা তাপমাত্রা পরিমাপক কোন ধরনের কোনো মিটার ছিল না, এবং একই সঙ্গে ওই হসপিটালের যে ক্যান্টিন রয়েছে, অর্থাৎ হাসপাতালের যে খাবার সরবরাহ করা হয়, সেই জায়গায় যখন নিরাপদ খাদ্য অধিদপ্তর অভিযান চালায়, সেই জায়গাটিতে গিয়েও কিন্তু তারা কোনো ধরনের নানা ধরনের অসঙ্গতি পেয়েছে। সেই অসঙ্গতিগুলোর মধ্যে তারা যেমনটি বলছেন যে সেখানে লেবেলবিহীন খাবার রয়েছে, এবং একই সঙ্গে বেশ পুরনো দিনের মিষ্টির কথা উল্লেখ আছে, যে জমাট বাঁধা খাবারেরও সন্ধান সেখানে পাওয়া গেছে। এছাড়া আপনাদের যদি আরও একটু বলি, সেটা হচ্ছে চিকিৎসা সেবা যে দেওয়া হয়, অর্থাৎ ওয়ার্ড বা কেবিন, সেই জায়গাগুলোতে পর্যাপ্ত পরিমাণ জায়গা স্বল্পতা, অর্থাৎ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনার জন্য যে ধরনের সুযোগ সুবিধার প্রয়োজন, যতটুকু স্পেস দরকার, তার ব্যাপক পরিমাণ অপর্যাপ্ততা রয়েছে, এমনটি আসলে প্রেস বিজ্ঞপ্তিতে এবং অভিযান পরবর্তী ব্রিফিংয়ে সেখানকার নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তিনি সেই বিষয়টি জানিয়েছেন। এর পরবর্তীতে আপনাদেরকে আরও একটু বিষয় উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে সেই হাসপাতালের এই সমস্ত এই অনিয়ম অসঙ্গতিকে সামনে এনে পরবর্তীতে আদ্দিন হাসপাতালকে 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই 3 লাখ টাকা জরিমানার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে, অর্থাৎ নিরাপদ খাদ্য অধিদপ্তর, তারা হাসপাতাল কর্তৃপক্ষকে জরিমানা করে, এবং একই সঙ্গে আপনাকে যদি আরও একটু জানিয়ে রাখতে চাই যে ভোক্তা অধিকার আইনে তাদেরকে 1 লাখ টাকা এবং নিরাপদ খাদ্য আইনে তাদেরকে 2 লাখ টাকা, এই মোট 3 লাখ টাকা তাদেরকে সাংবাদিকদের উপর যে হামলা করা হয়েছে সেটিতে তারা দুঃখ প্রকাশ করেছেন। আপনারা দেখেছেন যে শনিবার স্বাস্থ্যমন্ত্রী সেই আদ্দিন হাসপাতাল পরিদর্শনে যাওয়ার পর সেখানে একটি বেকারির সন্ধান পায় হাসপাতাল ভবনে। তো সেই বিষয়টি নিয়েই আগ্রহের তৈরি হয়, এবং তারপরেই গণমাধ্যম কর্মীরা সেখানে সংবাদ সংগ্রহের জন্য যায়। কিন্তু সেই চিত্র আমরা সবাই দেখেছি। সেখানে মূলত হাসপাতালের যারা কর্মী রয়েছে, স্টাফ রয়েছে, হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিরা গণমাধ্যম কর্মীদের উপর নানাভাবে হামলা চালিয়েছে। বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী সেখানে আহত হয়েছেন। তো সেই ঘটনায় আসলে মানে কিঞ্চিত দুঃখ প্রকাশ করতে আমরা আসলে দেখেছি আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে। সাব্বির, সেক্ষেত্রে সাংবাদিকদের পক্ষ থেকে কোনো মামলা বা এরকম কিছু কি করা হয়েছে? এখন পর্যন্ত বৃহৎ অর্থে আমরা সে ধরনের কোনো পদক্ষেপ নিতে দেখিনি আর কি। সাব্বির, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আদ্দিন হাসপাতালে ঘটে যাওয়া উদ্ভূত পরিস্থিতি এবং সে সম্পর্কিত জরিমানা এবং সর্বশেষ পরিস্থিতি সব নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির।